হঠাৎ করে দুর্গা। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো পুরুলিয়াতে আমাদের নেক্সট দিন। তো পরের দিন সকালবেলা আমরা স্নান করে পুরো একদম সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আগের দিন এসে আমরা এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম যে কোথাও ঘুরতেই যেতে পারিনি। তাই পরের দিন সবাই মিলে ডিসাইড করা হলো একটা গাড়ি বুক করে সবাই মিলে ঘুরতে যাওয়া হবে। তো চলো, সবাই রেডি হয়ে বসে পড়েছি আর এখন বাজে কিন্তু সকাল 8টা। আমি আর আমার হাজব্যান্ড বসেছিলাম একদম সামনে, মাঝখানে দিদি, দাদা, 2 বোন আর পেছনে বাবা, মা, মেশোরা, মাসিরা সবাই বসেছিল। তো আমরা এনজয় করতে করতে আস্তে আস্তে এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। তো দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে আবছা আবছা, একটু বাদে দেখতে পাবে পাহাড়টা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আর যত এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে যেন পাহাড়টা কাছে চলে আসছে। আর 2 পাশ থেকে এরকম সুন্দর সবুজ মাঠ, আর তার চারপাশ থেকে ঘেরা হচ্ছে খেজুর গাছ দিয়ে। এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। কোনো কোনো জায়গায় তো পলাশ ফুল গাছও অনেক ভর্তি ছিল। রাস্তা দিয়ে দেখেছিলে একটা বউ ছাগল, ভেড়া এই সমস্ত চড়াচ্ছিল। খুব সুন্দর লাগে এই সমস্ত মানে গ্রাম্য দৃশ্যগুলো দেখতে। তো চলো, প্রায় পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়টা পুরো ঘুরে দেখতে, মানে অযোধ্যা পাহাড়ের উপর কি কি জিনিস আছে সেগুলো দেখতে। তো প্রথমেই আমরা যাব হচ্ছে লোয়ার ড্যামটা দেখতে। তো চলো, বলতে বলতে আমরা লোয়ার ড্যামে চলে এসেছি। দারুণ সুন্দর দৃশ্য, একদিকে পাহাড় আর একদিকে হচ্ছে লোয়ার ড্যামটা আছে। তো চলো, পাহাড়টা সুন্দর করে দেখে নাও তোমরা। এখানে আমরা প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি, সব কিছু তোমরা দেখতে পাবে। ইনস্টাগ্রাম আইডি আমি এখানে মেনশন করে দেবো, আমার ইনস্টাগ্রামে সব কিছু তোমরা দেখতে পাবে। এই লোয়ার ড্যামের এখানে কিন্তু অনেকগুলো মন্দির ছিল, সবগুলো তোমাদের সাথে দেখাতে পারিনি। আর এই হচ্ছে লোয়ার ড্যামটা। এখানে একটা ছোট্ট করে মেলাও বসেছিল, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দারুণ লাগছিল কিন্তু লোয়ার ড্যামটা। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে স্নান করে নি এরকম মনে হচ্ছে। তো চলো, আমরা এখানে কিছু ছবি রিলস বানিয়ে আবার রওনা দিয়ে দিলাম। এইবার পালা হচ্ছে আমাদের পাহাড়ের উপরে ওঠা। লাইফে ফার্স্ট টাইম পাহাড়ের উপর উঠছি। এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো দেখতে, তোমাদের কি বলবো, খুব ভালো লেগেছে আমার। আর এই ব্যাকের মোড়গুলো তো খুব সুন্দর লাগছিল আমার, না প্রচুর মজা করেছি আমরা, মানে খুব ভালো লেগেছে। আর যত উপরে উঠছি নিচের ঘর বাড়িগুলো একদম ছোট ছোট হয়ে যাচ্ছে। আর এই দেখবে উপর থেকে আমি তোমাদের লোয়ার ড্যামটাও দেখিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে প্রকৃতিটা, আমার তো দারুণ লেগেছে। আর ওই দেখো ছোট ছোট মাঠ, তার মানে ছোট ছোট মাঠ না, বড়ই মাঠ। মাঠগুলো দেখে মনে হচ্ছে অনেক ছোট ছোট। আর এই পাশে যে জলটা দেখলে ওটাই হচ্ছে লোয়ার ড্যামটা ছিল। তো চলো, আমি এগোতে থাকি আর তোমরাও আমার সাথে সাথে এই দৃশ্যটা এনজয় করতে থাকো। আশা করব তোমাদের খুব ভালো লাগছে। তো চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি।
এই জায়গাটায় গাড়িটা দাঁড় করিয়ে বলল এখানে দৃশ্যটা তোমরা দেখে নাও। এই জায়গাটা প্রপার কি নাম সেটা আমার ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু ভিউটা দারুণ লাগছিল। তার মানে পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, কত সুন্দর লাগছে, আমার এত ভালো লাগছে। আমি শুধু সবাইকে বলছি দেখ এখান থেকে তার মানে ছবি তুললে এত ভালো লাগবে কি বলবো। তো আমরা এখানেও অনেক ছবি তুলেছি। তো চলো আমরা কিছু ছবি টবি তুলে নেই, তারপরে এর পরের যে ডেস্টিনেশন সেইখানে নিয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছ দাদার কাণ্ড, ও সোজা পাহাড়ে উঠে গেছে, এতটা এক্সাইটেড হয়ে গেছে। আর সেটা আমরা ভিডিও করছি, এখানে অনেক কিছু বলে ইয়ার্কি মারছিলাম ওর সাথে, সেগুলো তোমাদেরকে দিলাম না। তো চলো এখানে আমরা প্রচুর এনজয় টেনজয় করে তারপরে আমরা এখন গাড়ি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো তোমরা ভিউ এনজয় করতে থাকো, আবার আসছি আমি, তোমরা দেখতে থাকো। চলে এসেছি আমরা আপার ড্যামে। ওফ কি যে দারুণ লাগছে দৃশ্যটা, তোমাদের কি বলবো। একদিকে জল আর জল, আর অন্যদিকে পুরো জঙ্গল আর জঙ্গল, জঙ্গল মানে কি গাছপালা সবুজে ঘেরা, দারুণ লাগছিল ভিউটা। আর এখানে কিন্তু কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার এখন মনে পড়লে মনে হচ্ছে ওইখানে চলে যাই। এখানে তো আমরা প্রচুর ছবি তুলেছি, প্রচুর প্রচুর ছবি, রিলস, ভিডিও সব বানিয়েছি। তো দেখতে পাচ্ছ আমরা মানে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, মানে রোদ্দুর লাগছে, ছাতা টুপি যে যা পেরেছে পরে নিয়েছে, কিন্তু যখন ছবি তোলা হচ্ছে, যখন রিলস বানানো হচ্ছে, তখন সবাই তো তার মানে ছাতা ফাতা টুপি মুপি এইসব হাটিয়ে রেখে সেগুলো তোলায় ব্যস্ত। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে দেখা কমপ্লিট। দেন আমরা আবার পরে যে ভিউটা দেখবো, যে ভিউ পয়েন্টে যাব, সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এখানে কিন্তু পাহাড়ের গায়ে তার মানে পাহাড় কেটে কেটে তার মানে অনেক বাণিজ্যিক কেন্দ্র, একটা দুটো দেখলাম বাণিজ্যিক কেন্দ্র আছে, সেইগুলো তার মানে পাহাড়ের গা কেটে কেটে বানিয়েছে। তবে পাহাড়ের গার উপরে নাকি সিমেন্ট দিয়ে একটা প্রলেপ দিয়ে দিয়েছে, আর তার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট তার মানে ছিদ্র করা আছে, যাতে পাহাড়ের যে গরমটা সেই গরমটা ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কত সুন্দর লাগছে, দুই পাশে গাছ। আর বিশেষ করে পাহাড়ে ঘুরতে এলে বর্ষাকালের দিকটা আসলে না আরও বেশি সবুজ দেখা যায়। তো আমরা চলে এসেছি হচ্ছে সীতাকুণ্ডের এইখানে। এখানে নাকি রাম না লক্ষণ বললো তার মানে তীর মেরেছিল, সেই তীর মেরেছিল যেখান থেকে, সেখান থেকে জলটা উঠেছে, সেইখানে জলটাই আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ মাথায় নিচ্ছে। এই যে সেই জলের কুণ্ডটা, তো এই জলটা আমরা সবাই মাথায়ও নেব, খেয়েওছি। এত রোদ্দুর, এত গরম, জলটা পুরো একদম তার মানে বরফের জল বলে না সেরকম টাইপের জল। আর এই তিনটে গর্ত করা, এটা ঠিক আমি সঠিক বলতে পারবো না যে এটা কি, কারণ এই ভিডিওটা আমি করিনি, এটা করেছিল আমার হাজব্যান্ড। আমার ঠিক মনে পড়ছে না যে এই জায়গাটা কি ছিল এক্স্যাক্টলি। তো চলো আমরা তোমাদেরকে সীতাকুণ্ডটা একটু ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাবে যেই জায়গাটায় তীরটা মেরেছিল সেই জায়গার থেকে এখনো পর্যন্ত বুড়বুড়ি কেটে জলটা উঠছে। ওই দেখতে পাচ্ছ সাদা সাদা মাটিগুলো বুড়বুড়ি কাটছে, এই যে এইগুলো ঠিক এই জিনিসগুলোই বুড়বুড়ি কেটে জলটা উঠছে। আর জলটা মারাত্মক
মারাত্মক ঠান্ডা ছিল। তার মানে এত রোদ্দুরে জল বেসিক্যালি গরম হওয়ার কথা, কিন্তু ঠান্ডা ছিল। তারপরে আমরা ওটা দেখার পরে চলে এসেছিলাম হচ্ছে কাঠের দুর্গা মন্দিরে। এখানে এসে দারুণ ঠান্ডা ছিল, তার মানে কাঠের মন্দিরটা ছিল তো ওই জন্যে। এটা হচ্ছে হয়তো কোনো গুরুদেব টাইপের হবে, আমি সঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর ভেতরে ছিল হচ্ছে মা গঙ্গার একটা মূর্তি ছিল, এই পাশে আর একটা ঠাকুরের মূর্তি ছিল, আর এই পাশে হয়তো গুরুদেবের একটা ফটো রাখা ছিল। আমি যেটুকু দেখে আইডিয়া করতে পেরেছি সেটুকুই তোমাদেরকে বলেছি, সঠিক নাম আমিও নিজে জানি না, তোমরা জানলে আমি আবারও বলছি কমেন্টে আমাকে জানিয়ে দিও। এর পাশে একটা মাটির ঘর করা ছিল, সেখানে দুর্গা প্রতিমা ছিল। তার পাশে আর একটা ঘর করা ছিল, সেখানে শিব ঠাকুরের তার মানে লিঙ্গটা ছিল। সেটাকে ভিডিও করা বারণ ছিল বলে সেটা আর ভিডিও করতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর কাগজ ফুল গাছ ছিল। দেন আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তারপরে ব্রেকফাস্ট করার জন্য চলে গেছিলাম। আমরা এখানে খেয়েছিলাম লুচি আর ঘুগনি, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো মানে এত গরম লাগছিল আর এত খিদে পেয়েছিল, ঝটপট ঝটপট করে আমরা খেয়েছি। ওখানে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম হচ্ছে রাম মন্দিরে। তো এই জায়গাটাও প্রচণ্ড ঠান্ডা ছিল, তার মানে চারিদিকে গাছপালায় ঘেরা, তো মানে এমনি যখন রৌদ্রে বেরোচ্ছি তখন গরম লাগছে, আর যেই গাছের নিচে আসছি তখন পুরো ঠান্ডা ছিল। আর মন্দিরটা তার মানে খুব সুন্দর ছিল, প্রচুর ঠান্ডা ছিল। আমরা তো এখানে বেশ কিছুটা সময় বসেছিলাম, কিছুটা সময়। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের এবার হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণকে দর্শন করাবো। আর এই মন্দিরের দেওয়ালে দেওয়ালে অনেক কিছু কাহিনীও বর্ণনা করা ছিল। এখানে রাম সীতার সাথে আরও অনেক ধরনের ঠাকুরও রাখা ছিল। ওইটা দেখার পর মন্দিরটা দেখে আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে কি বললো, ময়ূর পাহাড়। হ্যাঁ, ময়ূর পাহাড়ে এসেছি। তো দেখতে পাচ্ছ পাহাড়টা বেয়ে বেয়ে আমরা উপরে উঠছি, আর আমার বোন তো দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর আমার হাজব্যান্ড বলছে দৌড়াস না, হাঁপিয়ে যাবি। তো পাহাড়ের ওপরটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের, দারুণ দারুণ লাগছে। দেখতে পাচ্ছ তোমাদের কত সুন্দর লাগছে, তোমরা ভিউটা জাস্ট এনজয় করো। আমি আর কোনো কথা বলছি না, তোমরা জাস্ট ভিউটা এনজয় করো। ময়ূর পাহাড়েই একটা ওয়াচ টাওয়ার ছিল, সেইটার উপরে উঠে তো আরও সুন্দর লাগছে, তার মানে অসাধারণ লেগেছে আমার কথায়। তার মানে এটা হচ্ছে ফোনে ক্যাপচার করা যাচ্ছে না এরকম। ময়ূর পাহাড় দেখা হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি হচ্ছে এখন সুইসাইড পয়েন্টে। সুইসাইড পয়েন্ট কেন নাম, কিসের জন্যে নাম আমি কিছুই জানি না, কিন্তু সুইসাইড পয়েন্টটা ছিল ওই পাশটায়, আমরা ওই দিকটা যাইনি, আমরা এই দিকটা এসেছিলাম এই লেকটা দেখবো বলে। আর এখান থেকে খুব সুন্দর লাগছিল, ফোনে অতটা বোঝা যাচ্ছে না যে কতটা সুন্দর লাগছিল, আর এখান থেকেও খুব সুন্দর লাগছিল। তো এখানে দেখার পরে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। এখানে দেখার পরে আমরা মনে হয় খেতে গেছিলাম, সঠিকটা জানি না, নেক্সট পার্টটা আসলে বুঝতে পারবো। আর এখানে একটা তার মানে একটা ঘর টাইপের, চালা টাইপের করা ছিল, এখানে আমরা একটু বসে রেস্ট করছিলাম কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল। হ্যাঁ, ঠিকই বলেছি, এরপরে আমরা খেতেই এসেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা চলে গেছিলাম হচ্ছে মার্বেল লেক দেখতে। মার্বেল লেকটা এত সুন্দর লেগেছে তোমাদের কি বলবো। আর বিকেলের দিকটায় সূর্যটা তার মানে মেঘ করে এসেছিলো, সূর্যের আলো তখন অতটা বেশি ছিল না। আর এই দেখতে পাচ্ছ মার্বেল লেকের ভিউটা খুব সুন্দর। এখানে নাকি পাথরটা কেটে কেটে ওই যে আপার ড্যামটা দেখলে, আপার ড্যামের যে সাইডে পাথর দেওয়াগুলো ছিল সেটা হচ্ছে এই মার্বেল লেকের পাথর কেটে ওই আপার ড্যামের পাথরগুলো দিয়েছে।
তো এখান থেকে আমরা একটা তার মানে নেট মতন করা ছিল, যেটা ভাঙা ছিল, সেখান থেকে বেরিয়ে আমরা এই মার্বেল লেকের ভেতরে ঢুকলাম। এই লেকের এখানে নাকি একটা শুটিং হয়েছে, যে জিতের জোস বইটা যেটা আছে সেটার নাকি শুটিং হয়েছে। আমি সঠিক জানি না, শুনেছি তাই তোমাদেরকে বললাম। এখানেও প্রচণ্ড ঠান্ডা ছিল, যেহেতু লেকটা ছিল, হাওয়া দিচ্ছিল আস্তে আস্তে, ওই জন্য এখানেও আমরা প্রচুর ফটো ভিডিও তুলেছি। এখানে হালকা হালকা রোদ্দুর তাও দেখা যাচ্ছিল। এরপরে আমরা গেছিলাম হচ্ছে কোথায় যেন গেছিলাম, আচ্ছা ঠিক আছে পরেরটা আসুক তখন তোমাদেরকে বলবো কোথায় গেছিলাম। তো আমাদের মার্বেল লেক দেখা কমপ্লিট। এবার আমরা গেছিলাম হচ্ছে বামরি ফলসে। বামরি ফলস না এরকমই তো শুনলাম, বামরি ফলস। তো এখানে তার মানে সবাই বলছে নাম নাম দেখতে পাবো, এই অর্ধেক সিঁড়ি মতন নেমেছিলাম, সেখানে নেমে এইটুকু ঝর্ণা দেখতে পেয়েছি। তারপরে দাদা বলছে কি এইটুকু ঝর্ণা দেখে মন ভরছে না, আরও দেখবো, আর একটু নাম। আবার নামলাম, নেমে তারপরে এতখানিক দেখলাম। এরপরে নামলে আরও দেখা যেত, কিন্তু আর তার মানে পারা যাচ্ছিল না নামতে, প্রচুর সিঁড়ি ছিল। নামার সময় তো যেমন তেমন, ওঠার সময় তো প্রচুর কষ্ট হয়েছে আমাদের। তার মানে ওঠার সময় যা কষ্ট, নামতে গেলে একটু ইজি হয়, উঠতে গেলে একটু কষ্ট হয়। সবাই মোটামুটি উঠে গেছে, আমি, দাদা আর মেশো ছিলাম সবার লাস্টে। তারপরে ওখান থেকে আমরা একটু মুখোশ গ্রামের দিক গেছিলাম। এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মুখোশ বানাচ্ছে। এখানে তো মুখোশ দেখছি আর আমরা ইয়ার্কি মারছি, দেখ এইটা তোর মতন লাগছে, ও বলছে এটা তোর মতন লাগছে, এরকম সব বলছে। আর ওই দুর্গা ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই দেখো এখানে সবাই মুখোশ, সে হচ্ছে প্রলেপ টোলেপ দিচ্ছে হয়তো, আমি সঠিক জানি না। তো দারুণ লাগছিল মুখোশগুলো, সত্যি দারুণ লাগছিল। তো মুখোশ গ্রাম থেকে ঘুরে আমরা গেছিলাম হচ্ছে যেখানে সূর্যাস্ত যায় সেইখানে। কিন্তু আমাদের ভাগ্যটা এতই খারাপ ছিল, মেঘ করে গেছিলো, তার মানে একটু ঝড় ওটা টাইপের হয়েছিল। দেখতে পাচ্ছ আকাশের পরিস্থিতিটা কেমন হয়ে গেছিলো, গম মেরে গেছিলো, ওই জন্য আমরা সূর্যাস্ত দেখতে পাইনি। জাস্ট ভিউটা মানে ভিউ পয়েন্টটা জাস্ট দেখে এসেছিলাম, এই যা। তো এখানেও তার মানে ভিউ পয়েন্টটা খুব সুন্দর ছিল, যদি সূর্যাস্ত হতো তাহলে আরও সুন্দর লাগতো। তো সেদিনের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এটা হচ্ছে নেক্সট ডে, এই দিন আমরা বাড়ি চলে আসবো, বিকালে ট্রেন ছিল। তো আমরা সকাল সকাল আবার সেই দিনও 8টার সময় সবাই মিলে রেডি সেডি হয়ে ব্যাগপত্র নিয়ে এই দিন বেরিয়েছিলাম, সেম গাড়ি করেই বেরিয়েছিলাম। এইখানে বলেছিল হচ্ছে কত হাজারটা না কটা সিঁড়ি, আমি সঠিক জানি না। এই সিঁড়ির শেষ করে তারপরে নাকি মন্দির আছে। আমরা সেই চিন্তা ভাবনা করে যে হ্যাঁ আমরা উঠবো, সেইভাবে আমরা ওঠা শুরু করেছি সকালবেলা ফার্স্টেই। পোপাট হয়ে গেছিলো আমাদের সাথে। তো আমরা সিঁড়ি শেষ করে এমন একটা পজিশনে গিয়ে পৌঁছাই, সেখান থেকে দেখতে পাই বড় বড় পাথর, আর কোনো সিঁড়ি নেই। এই পাথর বেয়ে বেয়ে এবার উপরে উঠতে হবে। আমরা বলছি না আমরা মন্দির দেখবই, পাথর বেয়ে উঠি আর সিঁড়ি বেয়ে উঠে আমরা মন্দির দেখবই। তাই বলে আমরা 4 জন ওঠা শুরু করেছি। সবার প্রথমে আমরা 4 জন ছিলাম, মারা আর উঠিনি, মারা সিঁড়ি পর্যন্ত স্টপ দিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড আর দাদা তার পেছনে ছিল, ওরাও আসছিল। তারপরে পাথর বেয়ে বেয়ে মোটামুটি একটা রাস্তা পেয়েছিলাম, সেটা বেয়েও উঠলাম। কিন্তু মন্দিরের দেখার পাচ্ছিলাম না। এই তার মানে এক এক প্রান্তে যাচ্ছি আর ভাবছি কি এই যে এই চলে এসছে বুঝি, এই বুঝি চলে এসছে। আর একটা বোন তো হাঁপিয়ে গেছে, সে বসে পড়েছে, আমি আর দিদি যাচ্ছি, আর আমার বোন সামনে ছিল। তো দিদিও হাঁপিয়ে গেছিলো, দিদিও আর যেতে পারিনি। তারপর লাস্ট পর্যন্ত আমি, আমার বোন, দাদা আর আমার হাজব্যান্ড, আমরা 4 জন মোটামুটি একটা পজিশন পর্যন্ত গিয়েছিলাম। যার পরে আর দিচ্ছে না, তার মানে আর পাচ্ছি না। এরকম খাড়াই দিয়ে পাথরের গা বেয়ে বেয়ে লাইফে ফার্স্ট টাইম উঠলাম। মানে ট্রেক করা টাইপের বলে না, ওরকম টাইপের এক্সপিরিয়েন্স ছিল। মোটামুটি একটা পজিশনে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি, আর দাদা পোজ দিচ্ছে ছবি তোল ছবি তোল। আমার তো তার মানে অবস্থা খারাপ হয়ে গেছে, আর ও বলছে ছবি তোল। কারণ এই পজিশনটা এসে পাহাড়ের চূড়া দেখতে পেয়েছিলাম বলে খুব ভালো লাগছিলো। আর এই জায়গাটায় ভাবছিলাম কি এই রাস্তাটা দিয়ে গিয়েই এই পাশে হয়তো মন্দিরটা হবে, সেই ভেবে আরও এগিয়ে গেলাম। ও মা, এগিয়ে গিয়ে দেখি এখানেও আমার খাড়াই রাস্তা দিয়ে ওপরে উঠতে হবে। কি জ্বালা! ওই দেখতে পাচ্ছ কোথার থেকে উঠে এসেছি আমরা, খাড়াই রাস্তা। এবারে উঠে এসে এইখানে শেষ পজিশন ছিল ওইটা, ওরা 2 জন উঠে গেছে, তার আমার হাজব্যান্ড উঠে গেছে, ও দাদাকে ডাকছে আয় আয়। দাদাও গিয়েছিল, কিন্তু আমরা যাইনি, এখান থেকে পাহাড়ের চূড়াটা দেখেছি আর ওরা ওখান থেকেও দেখেছে।
দেন আমরা বাড়ি এসে যারা গিয়েছিল পুরুলিয়া তাদের কাছ থেকে শুনেছিলাম যে হ্যাঁ ওখানে মন্দির আছে, অনেকটা উপরে উঠতে হয়। তো আমাদের আর মন্দির দেখালো না, নেমে এলাম। সেখান থেকে নেমে এইখানটায় একটা এলাম। এইখানে বলেছে যে পাহাড়ের গা, তার মানে পাহাড়ের গায়ে যে বড় বড় এই যে পাথরগুলো পড়ে আছে দেখছো, এই পাথরের গা খোদাই করে করে বিভিন্ন জিনিস আঁকা আছে, যেরকম ফুল, ময়ূর, নৌকা এই টাইপের আঁকা আছে। তো আমরা তিনটে পাথর, এরকম বড় বড় পাথর খোদাই করা দেখেছিলাম। একটার মধ্যে মনে হয় ময়ূর আঁকা ছিল, একটার মধ্যে হচ্ছে ফুল পাতা গাছ টাইপের আঁকা ছিল, আর একটার মধ্যে কী আঁকা ছিল আমি বুঝতে পারিনি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটাও মোটামুটি একটু পাহাড়ে উঠতে হয়েছিল। এই জায়গাটাও মানে আমাদের অবস্থা খারাপ হয়েছিল। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, ওইটা মেবি হয়তো ময়ূর হবে, আমি সঠিক জানি না, নাহলে পাতা ফুল দিয়ে আঁকা হবে। এরকম পাথরের গা কেটে খোদাই করে এঁকেছিল। তারপরে আরেকটু ওপরে উঠবো, দূরে দুজনকে দেখতে পেয়েছিলে, দাদা আর মা ছিল। তো এই আর একটা পাথর দেখতে পেলাম, আর ওপরে দাদা উঠেছিল আর একটু, ও বলছে কি আর কিছু নেই, চল নিজে নেমে যাই। এই আর একটা সাইডে পাথর ছিল, এটাও কিছু খোদাই করা ছিল। এই তিনটে মোটামুটি আমরা দেখেছিলাম, এই যে এই দুটো আর নিচে একটা, এই তিনটে দেখে এখান থেকে বেরিয়ে গেছিলাম। লাস্টে আর একটা ভিউ পয়েন্ট ছিল, সেটা দেখেছিলাম। এটাকে কি বলে আমার নাম মনে নেই। তো এটা দেখে দেন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো বাড়ি আসার সময় আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো অবশ্যই, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও। বাই বাই।